নমস্কার, জয় মা দুর্গা। আমি পূজা মৈত্রেয়ী দেবী পেজ থেকে আজকে আপনাদের সামনে সরাসরি ভিডিওতে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের জানাবো যে আগামী 12ই আষাঢ় 27শে জুন শুক্রবার কিন্তু আমাদের সারা ভারতবর্ষের একটা বিশেষ দিন। সেদিন কিন্তু আমাদের রথযাত্রা উৎসব। তো আমাদের কিন্তু এই বছরের এই বিশেষ দিনটি কিন্তু পড়েছে যে 27শে জুন 12ই আষাঢ়। এই দিন কিন্তু আমরা সারা ভারতবর্ষেই আমরা কিন্তু রথযাত্রা উৎসব পালন করব সকলে মিলে। এই দিনটাই কিন্তু পড়েছে। তো এই দিনে অনেকেই জানতে চেয়েছেন আমাদের মা মৈত্রেয়ী দেবীর কাছে যে কি কি শুভ কাজ এই দিনে করা উচিত, আর কোন সময়টা আমাদের বাদ দিয়ে শুভ কাজগুলি করতে হবে, এগুলো কিন্তু আমাদের অনেকেই আপনারা জানতে চেয়েছেন। তো সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা আজকে করছি। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার এই দিনে কিন্তু আপনারা অনেকেই অনেক কিছুই শুভ কাজ করতে পারেন। যেমন কেউ যদি গৃহপ্রবেশ করতে চান আপনারা কিন্তু গৃহপ্রবেশ করতে পারেন। নতুন বাড়িতে যদি আপনারা গৃহপ্রবেশ করতে চান এই দিন কিন্তু আপনারা করতে পারেন। আর যদি কেউ নতুন কাজে আপনারা যদি যুক্ত হতে চান, নতুন কোনো ব্যবসাতে আপনারা যদি যুক্ত হতে চান এই দিনে, তাহলে কিন্তু সেটাও করা অনেকটাই ভালো। আর যদি কেউ বৃক্ষরোপণ করতে চান সেটাও কিন্তু খুব ভালো। এই দিনে কিন্তু খুবই ভালো হবে যদি কেউ বৃক্ষরোপণও করেন। আর এই দিনে যদি কেউ গাড়ি কিনতে চান, অনেক দিন ধরেই আপনারা হয়তো কেউ ভেবে রেখেছেন গাড়ি কিনবেন, তাহলেও কিন্তু খুবই ভালো। এই দিনে আপনারা কিন্তু গাড়িও কিনতে পারেন। এই দিনটা খুবই ভালো। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, তাই আমি আজকে আপনাদের জানাচ্ছি। আর আমি জানাচ্ছি যে এই যে আপনারা যদি গাড়ি কেনেন বা আপনাদের যাদের গাড়ি আছে তারা কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেব ও শ্রী শ্রী বলরাম দেব ও সুভদ্রা দেবীর কিন্তু ফটো আপনারা কিন্তু গাড়িতে রাখতে পারেন। এতে কিন্তু আকস্মিক যে দুর্ঘটনাগুলি হয় সেগুলোর থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন। তো এটা কিন্তু অতি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এই ফটোটা কিন্তু আপনারা যাদের গাড়ি আছে আপনাদের, তারা কিন্তু আপনারা গাড়িতে কিন্তু এই ফটোগুলো রাখতে পারেন। আর আমি বলে দিচ্ছি যে কোন সময়টা কিন্তু বাদ দিতে হবে। যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন কোন সময়টা বাদ রেখে আপনারা এই শুভ কাজগুলো করবেন, সেটা আমি কিন্তু আপনাদের জানাচ্ছি। যে সকাল 8টা 19 থেকে সকাল 8টা 19 থেকে আপনারা হচ্ছে যে 11টা 40 সকাল 11টা 40 পর্যন্ত কিন্তু এই সময়টা একটু আপনারা দেখবেন বাদ রাখবেন এই সময়টা। আর তারপরে আছে আবার 9টা 12 থেকে রাত 9টা 12 থেকে রাত 10টা 21 পর্যন্ত এই সময়টুকু নিয়ে আপনারা বাদ রাখবেন। যে কোনো শুভ কাজ এই দিনটা আপনারা করতে পারেন নিঃসন্দেহে, অনেক অনেক ভালো হবে তাতে। আর এই সময় যেটা আমি আপনাদের জানালাম এই সময়টা কিন্তু আপনারা বাদ রাখবেন, বাদ রেখে তারপরে আপনারা শুভ কাজটা করবেন। আর এই দিনে আমি বলছি আপনারা কিন্তু একটুখানি নিরামিষ আহার করবেন, কারণ কি এই দিনটা নিরামিষ আহার করাটা ভালো। আর একজন আমাদের ভক্ত শিলিগুড়ি থেকে আমাদের এখানে জানতে চেয়েছেন যে এই দিনটাতে আপনি নতুন হোটেল ওপেনিং করতে চলেছেন, খুবই ভালো কথা। আর আমাদের মা মৈত্রেয়ী দেবীর কাছে পরামর্শ চেয়েছেন যে এই দিনটাতে আপনি কি কি করবেন। তো সেই জন্য আমি কিন্তু ওনার তরফ থেকে জানাচ্ছি এই দিনটাতে কিন্তু আপনি আপনার নতুন হোটেল যেটা ওপেনিং করবেন, তো সেটাতে কিন্তু আপনি পুরোপুরি কিন্তু নিরামিষটাই রাখবেন। কারণ কি আমাদের সেদিন রথযাত্রা উৎসব আছে, তো সেটা কিন্তু জগন্নাথ দেবের। আর জগন্নাথ দেব কিন্তু উনি কিন্তু নারায়ণ, স্বয়ং নারায়ণ, তো সবাই জানে। আর ওনার নারায়ণের পুজোতে কিন্তু আমিষটা কিন্তু চলে না। তো সেই জন্য আপনাকে জানাচ্ছি যে সেই দিন আপনার যে নতুন হোটেল ওপেনিং করবেন, আপনি শিলিগুড়ি থেকে জানতে চেয়েছিলেন, সেদিন আপনার হোটেলে কিন্তু আপনি পুরোপুরি নিরামিষটাই আপনি রাখবেন, তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। আর আপনারা যারা দেখছেন আমাদের ফলোয়ার্স যারা আছেন তাদেরকে বলবো আপনারাও একটুখানি পারলে সেদিন একটুখানি অতি অবশ্যই নিরামিষটাই খাবেন, তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন আপনারা। আর ভালোভাবে আপনারা রথযাত্রাটা পালন করুন, রথের মেলায় ঘুরুন, অনেক অনেক ভালো থাকুন। এই দিনটা অনেক আনন্দ করুন, রথের মেলায় যান আর ভালো থাকুন। ঠিক আছে, জয় মা দুর্গা, ভালো থাকবেন সবাই।